তো কি বলছিলাম, এক ব্যক্তি একজনের কাছে গেছে মাছ চাইতে। কি চাইতে? মাছ চাইতে গেছে। তখন লোকটা বলছে, ভাই আমি যদি আপনাকে একদিনের জন্য মাছ দেই তাহলে কয়দিন খেতে পারবেন, কয় বেলা খেতে পারবেন? হয়তো একদিন দু এক বেলা খেতে পারবেন, কিন্তু আমি আপনাকে এমন একটা জিনিস শিখিয়ে দিব, এমন একটা জিনিস দিব যে আপনি কি করতে পারবেন, সারা জীবন মাছ খেতে পারবেন। তো বলছে, ভাই এটা কেমনে? পরে বাজারে গেছে, হয়ে গেছে, বাজারে গিয়েছে, বাজার থেকে একটা জাল নিয়ে আসছে। কি নিয়ে আসছে? একটা জাল নিয়ে আসছে। জাল এনে তাকে মাছ ধরা শিখাইছে। কি ধরা শিখাইছে? মাছ কেমনে ধরতে হয় সেটা শিখাইছে। তো যখন মাছ ধরা শিখাইছে তখন সে ব্যক্তি খুশি হয়ে গেছে। তখন বলো, এই যে মাছ ধরা তাকে শিখাইছে, সে যখন ইচ্ছা তখন মাছ ধরে খেতে পারবে না? হ্যাঁ, কি করতে পারবে? যখন ইচ্ছা তখনই মাছ ধরে খেতে পারবে। এখন কি আরো মানুষের কাছে যেতে হবে? অন্য মানুষের কাছে হাত পাততে হবে? আর কারো কাছে হাত পাততে হবে না। তো ঠিক ওই রকম যে তোমার পড়া যদি সুন্দর না হয়, কি না হয়, তুমি যদি কায়দা ঠিক মতো না পারো, কি না পারো, কায়দা কানুন যদি তুমি ঠিক মতো না পারো, তাহলে তোমাকে ওই হুজুরেই সবসময় কয়ে দিব, এটা এরকম, এটা এরকম, তোমাকে বলে দিবে, তুমি মুখস্থ করে হুজুরকে শোনাবা, সব ব্যাস, এতটুকুই শেষ। তাহলে তোমার কোরআন শরীফ নিজে নিজে পড়ার যে যোগ্যতা সেটা হলো না। কি হলো না? কোরআন শরীফ পড়ার যে যোগ্যতা এটা তোমার হইল না। তাহলে কি করতে হবে? এই জন্য এমনভাবে পড়তে হবে, এমন কিছু শিখতে হবে যেটা শিখলে তুমি কি করতে পারবা, একা একাই পড়তে পারবা। যখন হুজুর থাকবে না তখনও পড়তে পারবা। তাহলে এটা ভালো নাকি হুজুরে এক লাইন দুই লাইন করে শিখিয়ে দিবে, ওটা ভালো? কোনটা ভালো? নিজে 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 বেশি করে পড়া ভালো, মানে নিজে নিজে শিখা, নিজে কায়দা কানুন ভালো করে শিখা, নিজে নিজে কোরআন পড়তে পারা ভালো, নাকি হুজুরে দুই তিন লাইন করে পড়ায় দিবে সেটা ভালো? হুম, নিজে নিজে পড়া ভালো, নিজে নিজে পড়ার যোগ্যতা অর্জন করা ভালো, নাকি হুজুরে দুই লাইন তিন লাইন করে শিখিয়ে দিবে সেটা ভালো? কোনটা ভালো? তাহলে নিজে নিজে পড়া ভালো হইলে তাহলে তোমাকে প্রথমে কায়দা কানুনগুলো ভালো করে শিখতে হবে। কি শিখতে হবে? এগুলা যদি দুর্বলতা থাকে তুমি কখনোই কোরআন শরীফ শুদ্ধ করে নিজে নিজে পড়তে পারবে না। বুঝছো? বুঝে আসছে? তাহলে তোমাকে এই কায়দা কানুন শেখানোর অর্থ হলো তোমাকে মাছ ধরানো শেখা। কি ধরানো শেখা? মাছ ধরা শেখা। বুঝছো? তো এই জন্য কায়দা ঠিক করতে হবে। কায়দা মানে এটা হলো একটা ভিত্তি। কি ভিত্তি? কায়দা যার যত ভালো হবে, কোরআন শরীফ পড়া তার তত ভালো হবে। একটা বিল্ডিংয়ের নিচের যে অংশ থাকে, মাটির নিচে যে অংশটা থাকে, এটা কি শক্ত করে দেয় নাকি নরম করে দেয়? শক্ত করে দিতে হয়। কেন? কারণ ওইটার উপরে একটা বিল্ডিং দাঁড়ানো থাকে। কি থাকে? ওইটার উপরে একটা কি থাকে? বিল্ডিং দাঁড়ানো থাকে। তো নিচের মাটির নিচে যেটা আছে ওইটা যদি শক্ত না হয় তাহলে এই যে বিল্ডিং আছে, বিল্ডিংটা বেশি দিন টিকবে না। কি বিল্ডিং বেশি দিন টিকবে না। এই জন্য ভিত্তি ঠিক করতে হয়। ভিত্তি কি করতে হয়? মজবুত করতে হয়। কি করতে হয়? কায়দা হচ্ছে ভিত্তি। কায়দা কি? কায়দা হলো ভিত্তি। এই জন্য কায়দা মজবুত করো, দেখবা কোরআন শরীফ তুমি অল্প দিনে শেষ করতে পারবা। কায়দা মজবুত করো, আমপারা তুমি অল্প দিনে শেষ করতে পারবা। আর কায়দা যদি ঠিক না করো, এই যে কায়দা পড়ছে, কি পড়ছে আল্লাহ জানে, এখন আমাকে আবার পড়া লাগতেছে। এই যে কি পড়ে আসছে আল্লাহ জানে, এখন আমাকে আবার পড়াইতে হচ্ছে। আর কে এই যেটা পারে? পারে না। আর কে? একটা পারে।
এই জন্য কায়দা মজবুত করো, ঠিক আছে? কায়দা মজবুত করো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।